আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এমন যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে অন্যতম হলো আজকের বোর্ডে লেখা প্রশ্নগুলো। এটার গ্রামেটিক্যাল নাম হলো রাইট ফর্ম অফ প্রোনাউন। তো এই ধরনের প্রশ্ন যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে তখন আমরা কিন্তু গুলিয়ে ফেলি, আসলে উত্তর কোনটা হবে, প্রোনাউনের সঠিক রূপ কোনটি, আমরা এটা অনেক সময় বুঝতে পারি না। তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা খুবই সুন্দর করে সহজে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। তার আগে আসো আমরা একটু প্রশ্নগুলো একটু দেখি। প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন, ইট ইজ ড্যাশ আর টু ব্লেম। এখানে কি আস হবে, উই হবে, নাকি আওয়ার হবে অথবা আওয়ার্স হবে? অর্থাৎ উইয়ের যে কয়েকটা ফর্ম আছে, যেমন আমরা উইয়ের সাবজেক্টিভ ফর্ম উই, অবজেক্টিভ ফর্ম আস, আর পসেসিভ প্রোনাউন ফর্ম আওয়ার্স, অ্যাডজেক্টিভ ফর্ম আওয়ার। তো এর মাঝখানে কোনটা হবে? 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। লেট ড্যাশ গো দেয়ার রাইট নাও। চলো এখনই সেখানে যাই। তো অপশনের মধ্যে আছে আই সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম, মাইন পসেসিভ প্রোনাউন, মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তো আমরা এর মাঝখানে কোনটা উত্তর হবে আমরা আসলে পরীক্ষার হলে গুলিয়ে ফেলি। আমার বিশ্বাস আজকের এই কয়েক মিনিটের ক্লাসের পরে এই নিয়ে কোনো ধরনের সমস্যা তোমাদের আর হবে না। 3 নম্বর প্রশ্ন দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, মি, মাইন অথবা মাই। 4 নম্বর প্রশ্ন দেখো, গিভ ড্যাশ অল ইউ হ্যাভ। তোমার যা আছে এখন দিয়ে দাও। তো আই, মি, মাইন অথবা মাই কোনটা হবে আমরা এটা দেখব। 5 নম্বর দেখো, ইট ইজ ফর ড্যাশ ইউ, ইয়োর, ইয়োর্স, নান। তো এই ধরনের প্রশ্ন দিয়ে প্রশ্নকর্তা তোমার কাছে জানতে চান যে এই অপশনে কোন প্রোনাউনের কোন ফর্মটি ব্যবহার হবে। তো আমরা কিন্তু মুহূর্তের মধ্যে এই ধরনের প্রশ্ন দেখা মাত্র উত্তর করে ফেলতে পারি। সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন আমরা দেখি তখন এইটা কিন্তু কনফিউজড হয়ে যায়, আসলে কোনটার পরে কি বসবে, প্রোনাউনের কোন ফর্মটা বসবে। তো আসো আমরা একটু দেখি। তো আমরা এটাকে একটা সুন্দর আমরা একটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি। তোমরা দেখো শাহরুখ খান নামে ইন্ডিয়ান একটা নায়ক আছে, তিনি কিন্তু মাঝে মাঝে বলেন ব্যাস বহুত হয়ে গেয়া। উনি মাঝে মাঝে বলেন ব্যাস অনেক হয়েছে। তো এই ব্যাস দিয়ে কিন্তু আমরা এই শব্দগুলো মনে রাখতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এখানে দেখি, এখানে ব্যাস বলতে লিখেছি ব্যাস, BAS, ব্যাস। ব্যাস বলতে বিতে বিভার, এতে এস, এই এস হলো সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ বিভার যদি আমি দেখি শূন্যস্থানের আগে এবং এস দেখি তারপরে হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। অর্থাৎ যখনই আমি দেখব যে বিভার আছে শূন্যস্থানের আগে কিংবা এজ আছে তার আগে হবে আমার সাবজেক্টিভ ফর্ম। তারপরে উনি মাঝে মাঝে শাহরুখ খান কিন্তু বলেন ব্যাস বহুত হয়ে গিয়া। তো আমরা কিন্তু এখানে বলছি ব্যাস লিপি ভাবি আপনিও, মানে লিপি নামে আমাদের একটা ভাবি আছে, আমরা তাকে বলবো ব্যাস লিপি ভাবি আপনিও। দেখো আমরা বলেছি ব্যাস লিপি ভাবিও। এখানে এই ভাবিও মানে এই লিপিতে এল হলো লয় রশ্মি যেটা, সেটাকে আমরা বলতেছি লেট, এবং তারপরে পি, পি মানে হলো প্রিপোজিশন, আর ভাবিও মানে হলো ভার্ব, আমরা ভাবিওকে বলবো ভার্ব। এবং এই ও দিয়ে যেটা, সেই ওটা হলো অবজেক্ট। অর্থাৎ লেট, প্রিপোজিশন এবং ভার্বের পরে বসবে অবজেক্টিভ ফর্ম। জাস্ট আমরা এই কথাগুলো যদি মনে রাখতে পারি তাহলে এই প্রশ্নর কিছুই মনে হবে না। তো আমরা আরেকবার দেখি, ব্যাস লিপি ভাবিও, বিতে বিভার্ব, বিভার্ব মানে বিভার্বি, এম ইজ আর ওয়াজ আর, এছাড়া অন্য কোনো ভার্ব না। আর অ্যাজ হলো অ্যাজ, সাবজেক্টিভ, এই দুইটার পরেই সাবজেক্টিভ ফর্ম বসবে। তারপরে দেখো লিপিতে লিতে হলো লেট, আর পিতে প্রিপোজিশন, আর ভাবি যেহেতু ভাবিকে আমরা ভাত বলবো, আর ও মানে হলো এই তিনটার পরে অবজেক্টিভ ফর্ম বসবে। তো তাই যদি হয় আসো আমরা প্রশ্নগুলো দেখো কত দ্রুত সলভ করি। তার আগে আরেকটু বিষয় আমাদের জানতে হবে, তোমরা অবশ্যই এগুলো জানো, জাস্ট আমি একটু রিভিউ করি। প্রোনাউনের ফর্মগুলো সাধারণত দুইটা ফর্ম আমাদের মনে রাখতে হবে। এখানে আই এর সাবজেক্টিভ ফর্ম, আই হলো সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হলো মি, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হার, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ এ থাকে, উই থাকলে আস হয়, ইট থাকলে ইটি হয়, দে থাকলে দেম হয়। তো আমরা জাস্ট এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে প্রশ্নগুলো দেখা মাত্র মুহূর্তের মধ্যে আমরা সমাধান করে ফেলতে পারি। দেখো আমাদের 1 নম্বর প্রশ্ন, ইট ইজ ড্যাশ। তো আমরা দেখব এই যে ইজটা কিন্তু একটা বিভার্ব। আমরা বললাম বিভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ এই বিভার্বের পরে অপশনে যেটা হবে অবশ্যই সেটা অবজেক্টিভ ফর্ম হবে। আমরা বলেছি আওয়ার্স, এটা হলো পসেসিভ প্রোনাউন, আর আওয়ার হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আস হলো অবজেক্টিভ ফর্ম।
তার মানে আমাদের বাদ থাকে শুধুমাত্র উই। এই উইটাই হলো আমাদের সেই উত্তর। কেন? উইটা হলো সাবজেক্টিভ ফর্ম। 2 নম্বরে দেখো লেট ড্যাশ। আমরা লেট বলতে বুঝিয়েছি লিপি ভাবি, অর্থাৎ লেটের পরে আমার বসতে হবে অবজেক্টিভ ফর্ম। দেখো আই কিন্তু একটা সাবজেক্টিভ ফর্ম, তার মানে এটা উত্তর হবে না। মাইন একটা পসেসিভ প্রোনাউন, এটা হবে না। আর এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও হবে না। তাহলে বি নম্বরে থাকে মি। এই মিটা হলো অবজেক্ট ফর্ম, তার মানে আমাদের লেটের পরে অবজেক্ট ফর্ম বসে। 3 নম্বর দেখো হি ইজ অ্যাজ টল অ্যাজ। আমরা বললাম অ্যাজের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। খেয়াল করো আমাদের শুধুমাত্র এই অপশনেই শুধুমাত্র সাবজেক্টিভ ফর্ম আছে, এখানে কিন্তু মিন হবে না, মাইন হবে না, মাই হবে না। আমরা যদি আরেকটা দেখি, গিভ ড্যাশ অল ইউ হ্যাভ। আমরা কিন্তু দেখো এখানে বলবো, এখন এটা হলো ভার্ব। এটা কোন ভার্ব? এটা কিন্তু সাধারণ ভার্ব। আমরা বলেছি বি ভার্ব এক জিনিস, সাধারণ ভার্ব আরেক জিনিস। বি ভার্ব হলে তারপরে সাবজেক্টিভ ফর্ম হবে, কিন্তু আমাদের গিভ হলো সাধারণ একটি ভার্ব, এরপরে বসবে অবজেক্টিভ ফর্ম। তার মানে আমরা এখন খুঁজতে থাকবো কোথায় আমাদের অবজেক্টিভ ফর্ম আছে। দেখো আই কি একটা সাবজেক্টিভ ফর্ম? অবশ্যই সাবজেক্টিভ ফর্ম। আমার এখানে লাগবে অবজেক্টিভ ফর্ম। আমি যদি মাইন দেখি, মাইন কিন্তু আমার পসেসিভ ফর্ম, মাইও পসেসিভ। তাহলে অপশনে আছে বি। এই বিটা হলো মি, যেটা আয়ের অবজেক্টিভ ফর্ম। তার মানে আমার উত্তর হবে বি। আমরা যদি 5 নাম্বার দেখি, ইট ইজ ফর। তো ফরের পরে আমরা বলেছি ফর একটা প্রিপোজিশন, তো এখানে আমার লেখা আছে প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসবে। তাহলে আমি খুঁজতে থাকবো কোথায় আমার অবজেক্ট ফর্ম আছে। দেখো ইউ হলো একটা সাবজেক্ট ফর্ম, তার মানে এটা উত্তর হবে না। ইয়োর, ইয়োর হলো একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও হবে না। ইয়োর্স হবে পসেসিভ পসেসিভ প্রোনাউন। তাহলে সরি, এখানে যে আমাদের অপশনে, তার মানে প্রিপোজিশনের পরে যে অবজেক্ট ফর্ম বসবে, বলো তো কোনো অবজেক্ট ফর্ম কি এখানে আছে? না, নেই। কারণ হলো ইউ সাবজেক্ট ফর্ম, ইউ হলো পসেসিভ প্রোনাউন, ইয়োর্স পসেসিভ অ্যাডজেক্টিভ, আর ইয়োর্স হলো পসেসিভ প্রোনাউন। তার মানে আমার যে এখানে আমার অবজেক্ট ফর্মই নেই, তার মানে উত্তর হবে নান। এখানে বলতে পারো যে এটা ইউ, কিন্তু আমরা কিন্তু ইয়ের মাঝখানে কিন্তু উত্তর আসে, মূলত সরাসরি আমরা নান বলতে পারি না, কারণ ইউ কিন্তু সাবজেক্ট ফর্ম এবং একই সাথে এটা কিন্তু অবজেক্ট ফর্মও। তার মানে আমাদের উত্তর আসলে হবে এ, নান হওয়ার সুযোগ নেই। কেন? আমার মনে হয় বুঝতে পেরেছো, কারণ ইউ একই সাথে ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ, আবার এবং অবজেক্টিভ ফর্ম ইউ। তার মানে এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা মাত্রই তুমি জাস্ট এই সূত্রটা মনে রাখবা, ব্যাস লিপি ভাবিও। ব্যাস বলতে বিভার, অ্যাজ এরপরে সাবজেক্ট ফর্ম, আর লিপি মানে হলো লেট এবং প্রিপোজিশন, ভাবিতে ভার, আর ওতে হলো এরপরে অবজেক্ট ফর্ম বসবে। জাস্ট এই সূত্রটা মনে রাখলেই যত ধরনের প্রশ্ন আছে তুমি দেখা মাত্রই সলভ করে আসতে পারবা। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের নতুন একটি টপিকস নিয়ে আবার আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমাদের পেজটা লাইক দিয়ে রাখতে পারো, ফলো করতে পারো, এবং অ্যাডমিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে আমাদের অ্যাডমিশন এক্সপ্রেসের অফিসে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।